তোমাদের কাজকর্ম কেমন চলছে? ভালো জহির ভাই। তোমরা দুইজন যে চাকরি পাইছো এটা কিন্তু কম কথা না। ঢাকা শহরে একটা চাকরি পাওয়া সোনার হরিণ পাওয়ার মতো। ছোট চাকরি জয়ের ভাই। হোক ছোট চাকরি, আস্তে আস্তে বড় হইব। তোমার রাশি ভালো মিয়া। আমার রাশি ভালো না। কি বলো মিয়া, তুমি ভদ্র ঘরের ছেলে, এমন সুন্দর একখান বউ পাইছো, এমনি এমনি শকর করো মিয়া। না সেটা কই। চাকরি পাইছো খুব ভালো কথা, এখন একটা বাসা খুঁজো। বুঝোই তো, একটুকু একটা বাসার মধ্যে আমরা 4 জন, একটু কষ্টই হয়ে যায়। বাসা খোঁজা হচ্ছে ভাবি, পেলে উঠে যাব। একটু তাড়াতাড়ি করো, আমি চিন্তা করছি এখন থেকে আমি ঢাকাতেই থাকবো। তারা ওরা একটু বাসা খুঁজে পাক, আমাদের তো অসুবিধা হচ্ছে না। তোমার অসুবিধা হইতে যাবো কেন? তুমি তো দাতা হাতেম, তাই লঙ্গরখানে খুলে বসছো না তুমি? সমস্যা তো সব আমার, সংসার আমি চালাই, আমি জানি কেমন লাগে। বাজার সদায়ের দাম জানো তুমি? হ্যাঁ, এটা কি কথা বললেন ভাবি? বাজার তো মাসুমও করে, আমিও করি। ওরে বাপরে, মাইয়ার কথা তেজ দেখছো? হ্যাঁ মাইয়া, তুমি কি 2টা টাকা দিয়ে একেবারে বাড়ি কিনে ফেলছো? তারা থামো তো। তুমি চুপ করো। আর কি বললো শুনলা না? এই, আমি 3 দিন সময় দিতেছি, এই 3 দিনের মধ্যে তোমরা বাসা খুঁজা আমার বাসা থেকে বিদায় হইবা। ঠিক আছে ভাবি, 3 দিনের মধ্যেই চলে যাব। আজ রাতেই ও টাকা দেবে। গুড, তাহলে তো ভালোই। তাহলে আমরা কাল থেকেই কাজ শুরু করতে পারবো। আর যদি না দেয়? না দিয়েও কোথায় যাবে? দিতে তো হবেই। কিন্তু আমি ভাবছি যে পুরো টাকাটা ও আমাকে একসাথে দেবে কি দেবে না। 50 লাখ টাকা তো আসলে অনেক টাকা, একসাথে দেয়া তার জন্য কঠিন হবে। তুমি তো দেখছি তানবীরের মতো কথা বলছো। আমি তো তাকে চিনি, সে একসাথে এত টাকা দেবে না। শোনো, আমি যদি পার্টলি পেমেন্ট নিয়ে ফেলি এবার, তাহলে বাকি টাকা দেওয়ার জন্য ও আমাকে মাসের পর মাস ঘোরাবে। আই নো হিম। আই এগ্রি উইথ ইউ। আর আমরা তো বসেই আছি, ওয়েস্টিং আওয়ার ভ্যালুয়েবল টাইম। ডোন্ট ওয়ারি, লেট মি টক টু হিম। শফিক, শফিক, তোমাকে অনেক ধন্যবাদ। সময় মতন অ্যাম্বুলেন্সটা জোগাড় করতে না পারলে। না না, ঠিক আছে। তোমার মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন জেগেছে, জায়গাটাই স্বাভাবিক। কাল না হয় কথা বলবো আমরা। ঠিক আছে, ফলে ওয়ালাইকুম আসসালাম। কাল কোথায় যাব আমরা? দেখি, একটা ব্যবস্থা করেই ফেলবো। চলো হোটেলে গিয়ে উঠি। হাতে টাকা পয়সার যে অবস্থা, ভালো হোটেলে উঠতে গেলে তো অনেক খরচ, আর সস্তা হোটেলের পরিবেশে আমরা থাকতে পারবো না। কিছু একটা তো করতেই হবে। ভাবি তো আজ পরিষ্কার বলেই দিয়েছে। দেখি, সকালে একবার জয়ের ভাইয়ের সাথে কথা বলবো। কি লাভ? শুধু শুধু মানুষটাকে বিব্রত করা হবে। আমাদের একটু জিনিসপত্র কিছু নেই, জাস্ট ব্যাগ গুছিয়ে বের হয়ে যাব। একটা না একটা ব্যবস্থা করবোই। আমি তোমাকে অনেক ঝামেলার মধ্যে ফেলে দিয়েছি। মানে? আমাকে বিয়ে না করলে তো আর এত ঝামেলা হতো না।
তা না হলে তো তোমাকে পেতামও না। তুমি পাশে থাকলে সব সমস্যার সমাধান করে ফেলবো।